বন্ধুরা, আজকে যুবসাথী সম্পর্কে একটি লেটেস্ট নিউজ নিয়ে এসেছি। অনেকে যুবসাথীর টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি। এখন একটি নতুন ফর্ম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। যারা দেখেনি তাদের জন্য আজকের এই ভিডিও। সেখানে বলা হচ্ছে এই ফর্ম ফিল আপ করে অফিসে জমা দিতে হবে, তাহলে বাকি টাকা পাওয়া যাবে। কিন্তু এই ফর্মটা কি, কোথায় ফিল আপ করবেন বা কোথায় জমা দেবেন, আজকের এই ভিডিও পুরো বিষয়টি পরিষ্কার করে জানবো। তো চলুন সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। আরও একবার আপনাদেরকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। এই ফর্মটি মূলত একটি আবেদনপত্র, যেখানে লিখতে হবে যে আপনি যুবসাথীর জন্য আবেদন করেছেন কিন্তু টাকা এখনও পর্যন্ত পাননি। তারপর আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংকের তথ্য, আধার এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের তথ্য দিতে হবে। এবার আমরা একটু দেখে নেব যে ফর্মের মধ্যে কি কি লেখা রয়েছে বা কি কি আমাদের সেখানে ফিল আপ করতে হবে। ফর্মের একদম ওপরে লেখা থাকবে প্রতি সভাপতি অথবা বিডিও অথবা মিউনিসিপ্যালিটি, আপনার এলাকা অনুযায়ী, অফিস অনুযায়ী এটা কিন্তু ফিল আপ করতে হবে। তারপর নিচে যে বিষয় লেখা আছে সেই বিষয়ে আপনাকে লিখতে হবে যুবসাথী টাকা না পাওয়ার সমস্যা সংক্রান্ত আবেদন। ফর্ম ফিল আপ করার নিয়ম হচ্ছে, 1 নম্বরে লিখতে হবে আপনার নাম, 2 নম্বর রেজিস্ট্রেশনের জায়গায় লিখতে হবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইলে আপনার যে চালু মোবাইল নাম্বার রয়েছে ব্যাংকের সাথে যার লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক নাম্বারটা আপনাদের লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংক যে নেম রয়েছে সেটা লিখতে হবে, অর্থাৎ ব্যাংক অফ বরোদা, SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এগুলো আপনাকে লিখতে হবে। ব্যাংকের ব্রাঞ্চ অবশ্যই এখানে আপনাকে লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে এবার আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। IFSC কোড সেটাও সঠিকভাবে ফিল আপ করবেন, আপনার যে আধার নাম্বার আছে সেটাও সঠিকভাবে ফিল আপ করবেন, ভোটার ID আছে সেটাও আপনারা ফিল আপ করবেন। আর অনেকের যা সমস্যা হচ্ছিল যে স্যার আমাদের কাছে ভোটার ID নেই, আমরা কীভাবে ফিল আপ করবো, আপনারা অনলাইনের মাধ্যমে ভোটার ID কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটার ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, এই মুহূর্তে নাম্বারও মনে নেই তাদের জন্য। 9 নম্বরে যে পয়েন্টে রয়েছে রিমার্কস অথবা প্রবলেম, এখানে আপনারা লিখবেন আই হ্যাভ নট রিসিভড বাংলার যুবসাথী মানি টিল নাও, মানে আপনি এখনও পর্যন্ত বাংলার যুবসাথীর টাকা পাননি। অত বাংলাতেও আপনি লিখতে পারেন আমি এখনও পর্যন্ত যুবসাথীর টাকা পাইনি। সর্বশেষে নিচে তারিখ লিখবেন, নিচে সিগনেচার করবেন। এবার হচ্ছে কোথায় জমা দেবেন। এই ফর্ম সাধারণত জমা দিতে হয় BDO অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস বা এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্প, যদি এই মুহূর্তে কোথাও বসে থাকে তবেই। এছাড়াও আপনার এলাকার কোথাও যদি যুবসাথীর কাজ হয় সেখানে জমা দিতে পারেন। জমা দেওয়ার সময় আপনাকে তার সাথে যে অ্যাটাচমেন্ট কপিগুলো অ্যাটাচ করতে হবে সেগুলি হচ্ছে আধার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবুকের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, বাস আর কিছু দিতে হচ্ছে না। তবে আপনাদের একটাই কথা বলবো, এই ফর্মটি পাওয়া গেছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক থেকে। সরকারি কোনো অফিসিয়াল নোটিশ আমি এখনও পর্যন্ত পাইনি, যদি পেয়ে থাকে অবশ্যই তা আপনাদেরকে জানাবো। তাই ফর্মটি জমা দেওয়ার আগে অবশ্যই আপনারা BDO অফিস বা আপনার নিয়ারেস্ট যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেখানে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখবেন, যদি এরকম ফর্মের কোনো ব্যাপার থাকে সেখান থেকে ফর্ম কালেক্ট করে তারপর ফিল আপ করবেন, দিয়ে জমা করবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যুবসাথী সম্পর্কিত নতুন আপডেট পেতে হলে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।